কতদিন পর আমার বন্ধু আইছে, আমার মনের আশাটা পূর্ণ হইবে। গ্রাম অঞ্চলে আমি গান গাই, আমারে কেউ দাম দেয় না। আমি ঢাকা যাবো, বড় স্টুডিওতে গান গাবো, আমার অনেক দাম হবে। এলাকার লোকেরা কইবে ডিজে জাহিদ অনেক বড় শিল্পী হয়েছে। এবার আমার মনের আশা পূর্ণ হবে। আমি এখনই যাব। না না, আমার তো যাওয়া লাগবে না, আমার কাছে তো মোবাইল আছে। ডিজে ইউসুফের ম্যানেজার পারভেজ, ওর কাছে ফোন দিলেই আমার কাম হয়ে যাইব। দেখি আমি একটা ফোন দিই, ওই এখন কোথায় আছে। কে ফোন দিল? নাম্বার তো চিনি না। হ্যালো, স্যার, স্যার, আপনি কি হচ্ছে ডিজে ইউসুফের মানে কম্পাউন্ডার, মানে ওই স্যার ম্যানেজার? হ্যাঁ হ্যাঁ, মানে স্যারের অ্যাসিস্ট্যান্ট। জি বলেন, কি করতে পারি আপনার জন্য? স্যার, আমি না অনেক সুন্দর গান গাইতে পারি, গ্রামে আমার অনেক নাম আছে স্যার। আমার ইচ্ছা হইতাছে আমি ডিজে ইউসুফের কাছে যাইয়া, ওই ছানির কাছে যাইয়া আমি অনেক বড় স্টুডিওতে গান করবো স্যার। স্যার, আমার একটু সুযোগ করে দিবেন স্যার, আমার একটু সুযোগ করে দেন। আমার অনেক দিনের স্বপ্ন স্যার, আমি অনেক বড় স্টুডিওতে গান করিয়া অনেক বড় শিল্পী হবো স্যার, অনেক বড় শিল্পী হবো। জি, আপনি তো গান করেন, বাট গ্রামে গান করেন, আর এখানে তো গানের আমাদের মিউজিক টিউজিক অনেক কিছু ভেজাল টেজাল আছে। যাই হোক, আপনি গান করবেন, গান করাইতে পারবো। জাস্ট একটা কথা বলি, মানি আছে মানি। স্যার, ও স্যার, আমার কাছে তো মানি ব্যাগ আছে স্যার, বড় মানি ব্যাগ আছে স্যার। স্যার, বড় মানি ব্যাগ আছে আমার কাছে স্যার। গরু মিয়া কিসের মানি? মানি মানে বুঝো না? টাকা টাকা। মানি ব্যাগ দিয়ে কি করবো আমি? আসলে বুকা নাকি তুমি? যাই হোক, টাকা 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 বুঝো, টাকা লাগবে। গান যে করবা টাকা লাগবে, টাকা তোমার কাছে আছে? ও স্যার, আমি আসলে বুঝতে পারি নাই, মানি মানে যে টাকা, আমি এটা জানতাম না স্যার। কিন্তু আমরা তো অনেক গরিব মানুষ স্যার, আমার তো অনেক টাকা নাই, আর টাকা দিয়ে আমি তো গানও করতে পারবো না স্যার। টাকা পয়সা না দিলে কি আমার মনের আশা পূর্ণ হবে না স্যার? আমার তো টাকা নাই, আমরা অনেক গরিব স্যার। একটু বিবেচনা করে দেখেন, একটা সুযোগ আমাদের দেন স্যার, একটা সুযোগ। আরে ভাই, টাকা ছাড়া তো এগুলো কাজ হয় না। যাই হোক, ওই গ্রামের মানুষ তো আপনি, আর আমি তো অনেকেই একটু একটু উপকার করছি। যাই হোক ভাই, আপনি যেহেতু বললেন, আমি ইসুফ স্যারের সাথে আপনার জন্য উপরতলায় যোগাযোগ করব, আপনাকে যদি একটা সুযোগ দেওয়া হয়। আচ্ছা, একটা কাজ করেন, আপনি আসেন অফিসে। যাবো মানে আমি কালকেই যাবো স্যার, আমার যে যাওয়াই লাগবো। আমি অনেক বড় শিল্পী হবার চাই স্যার, আমি কালকেই যাবো। আমার সাথে একটু বসেন, দেখি আপনার গানটা শুনি, যদি ভালো হয় তারপরে বিবেচনা করে ইসুফ স্যারের সাথে কথা বলবো। আচ্ছা, ওকে ভাই, ভালো থাকেন। এবার বুঝি আবার কাম হবে, আমি অনেক বড় শিল্পী হওয়া পারবো। যাই, বাড়িতে যাই, হ্যাঁ, আমার এই খুশির খবরটা দিয়া আমি ডিজে ইউসুফ স্যারের কাছে যাবো। আমার যে শিল্পী হওয়াই লাগবো। আল্লাহ, তুমি আমার মুখের দিকে দেখো, আমি অনেক বড় শিল্পী হবার চাই আল্লাহ, অনেক বড় শিল্পী হবার চাই। পরিবেশ তো ভালোই লাগছে, কিন্তু গাছটা তো অনেক আগে লাগাইছি, এখন তো বড়ই হয়নি। কি এক যন্ত্রণা লয়! গাছ বেশি সবাই না, 7 বছর হয়ে গেছে, কাইটা বলে সিমেন্টে ফিটিল বানা মু মেলা টাকা পারি না। তো ওই ছেলেটা ফোন দিছিল আমার কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আমি তোমার কথাই ভাবিছি। আমি যাতে বললাম যে আমি চলে আসছি গ্রামে, দিতে দিছো। স্যার, স্যার আমি অনেক খোঁজাখুঁজি করছি স্যার, তারপরে আমি লোকজনের মুখে শুনছি আপনারা নাকি গ্রামে ঈদের ছুটিতে আইছেন স্যার। হ্যাঁ। তাই আমি আপনারে খুঁজতে খুঁজতে আপনার এই বাগানে আইছি স্যার। স্যার, আমার একটা সুযোগ দাও না স্যার। যে অবশ্যই, তোমার সাথে তো কথা বললাম, সুযোগ দিব। তোমার কথাগুলো অনেক ভালো। যাই হোক, তুমি তো আসছো, আমি অনেক টেনশনে ছিলাম। যাই হোক, আমার একটু কাজ আছে, বুঝছো? জি স্যার। মন খারাপ করিও না, তুমি এখানে থাকো। মনে করো যে এই আধা ঘন্টার মতো লাগতে পারে, ইস্যু ছাড়া আসবে এখানে। আসার পর আমি সবকিছু বলে দিবনি, তোমার কিছু জিজ্ঞাসা করবে, উত্তর দিবা, আর হয়তো একটু গান শুনবে। গানটা শুনে যদি সারে গেলার মনে ধরে, বুঝিছো? বড় ব্যাগ পুষে দিবি, স্যার অনেক দয়ালু, বড় মনের মানুষ। আচ্ছা। আচ্ছা, তুমি থাকো, আমি আসি, আমার কাজ আছে, আমি পাঠা দিচ্ছি স্যারে। আচ্ছা। রাখো না, হ্যাঁ, আমি পাঠা দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেল, স্যার এখন আসে নাই। আসলে বড় লোক মানুষ তো, আসতে তো একটু সময় লাগবে। যাক, একটু কষ্ট হলে আমি অপেক্ষা করি। স্যার যখন কইছে অবশ্যই আসবে, আমি একটু ওয়েট করি। এই ছিল তোমার নামে কি জাহিদ? জি স্যার। যাই হোক, তোমার বিষয়ে আমার অ্যাসিস্ট্যান্ট পারভেজ ওই সবকিছু বলছে। যাই হোক, তোমার গানের কণ্ঠ যদি ভালো হয়, তুমি সামনে ভালো কিছু করতে পারবা। তো একটা গান শোনাও দেখি, তোমার একটা গান শোনো।
আচ্ছা স্যার, আমি মেলা গান জানি স্যার। একটা গান কই স্যার। স্যার আমি শর্ট করে একটা গান বানাইছিলাম। ওই আপনি যার কাছে থাকেন না স্যার, সাকিব খান আর ওই সাকিব খানের নায়িকা অপু বিশ্বাস, এর দুইজনের নিয়ে একটা গান বানাইছি স্যার। এক কলি বলি স্যার। আচ্ছা বল। তুমি হইলে অপু বিশ্বাস, আমি সাকিব খান, লোকে বলে আমি নাকি নাম্বার ওয়ান, আমি ভাইরাল হব। স্যার আপনার এদিকে আমি ভয় পাইতেছি স্যার, স্টুডিওতে আমি খুব ভালো গান গাবো স্যার। আরে কোনো ভয় নাই তো, তুমি গাও, সমস্যা নাই তো। আমার কাছে যদি তুমি ফিরে না হতে পারো না, কোনোখানে ফিরে হতে পারো না, গাও, তুমি গাও। ওরে বন্ধে দয়া লাগাইছে। ধর মিয়া, তামাক টামাক খাও নাকি? না, স্যার। আবার কি সময়ের মূল্য নাই? জি, স্যার। এখানে কি খাওয়া পেশা পাওয়ার জন্য আসছো এখানে? তোর পাগল ছাগল। চিকন আলী আমারে কইলো হাসলে নাকি হাত ভালো থাকে, এর আমি শিষ্য হইলাম। একটু চিকন আলীর মতো বিনোদন দাবিকে হাসলাম, আর পাগল কয় আমার চলে গেল। এটা কোনো কথা হইলো?